জন্য মঙ্গল কামনাকারী আমি তোমার কাছে এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। এই সুসংবাদটি হলো, তোমার দাদা মারা গিয়েছিলেন দুই স্রষ্টা বলে, দুই আল্লাহ বলে। তোমার অমুক মারা গিয়েছেন দুই আল্লাহ বলে। আর যদি তুমি এইভাবে দুই আল্লাহ মানিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নেও, তাহলে তোমার জন্য জান্নাত আছে। নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? জি জোরে বলেন না নাউজুবিল্লাহ বলে। অনেক পরীক্ষার সম্মুখীন আমাদের মৌতের সময়টা বড় মারাত্মক পরীক্ষা। সামনে ম্যাট্রিকের পরীক্ষা 10 তারিখ থেকে, তারপরে এইচএসসির পরীক্ষা হবে। পরীক্ষায় যদি কোনো মানুষ ফেল করে, তাহলে কোনো মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন না, কোনো মা বাবা তাকে ফাঁসির মঞ্চে ঝুলান না, কোনো মা বাবা তার উপর মারাত্মক ধরনের বেত্রাঘাত করেন না। কেননা পরীক্ষায় ফেল মারছে কোনো অসুবিধা নাই, কিন্তু মরণের সময়ের যে পরীক্ষা, এই পরীক্ষার সময় যদি মানুষের ইমানের নৌকা ডুবে যায়, তাহলে আর এই নৌকা ভাসবে না। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম আমাদেরকে একটা দোয়ার শিক্ষা দিয়েছে। এই দোয়াটি হলো, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত। আয় আল্লাহ, সাকরাতুল মউতের সময় মওলা আপনি আমাকে সাহায্য করিও। আল্লাহ যদি সাহায্য না করেন, তাহলে ক্ষমতা আছে। জি, শয়তানের ধোঁকা থেকে বাঁচিবার ক্ষমতা আছে। এই শয়তানের অনেক পাওয়ার আছে, সে আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছে। কি পাওয়ার? হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ তাকে বহিষ্কার করে দিয়েছে। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই কেঠাও, তুই কিন্তু অভিশপ্ত। তখন সে আল্লাহর কাছে চাইল, আল্লাহ আমার তো জীবন শেষ, 12টা তো বাজে গিয়েছে। জি, তবে আল্লাহর কাছে কয়টা পাওয়ার চাইতেছি। তাও কি পাওয়ার? একটা পাওয়ার হইল, আমি মানুষের আড়ালে থাকতাম। ঠিক আছে, আমি তোর পাওয়ার দিয়ে দিলাম। আচ্ছা, আমরা শয়তানকে দেখি? যদি বলেন দেখি, কিন্তু শয়তান আমাদের সঙ্গে থাকে, আমরা কিন্তু দেখি না। ঠিক আছে, আল্লাহ রাব্বি বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। অনেক সময় বাড়ির মধ্যে আমরা আমি দেই, দেখি না? অনেক একটু পরিমাণ মানুষ রাস্তায় বার হয়ে যায়, মন জুড়ে আমি দিন, বুঝা যায় সবজি সব এই ঘুম থেকে উঠছে। আমি দেওয়ার সময় দেখেন, আপনাদের এলাকার কোনো মানুষের কথা বলতেছি না, ইন জেনারেলি বলতেছি, খারাপ পাইবেন না তো। যখন মানুষ মুখ খুলে আমি হামিদে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের ভিতরে শয়তান ঢুকিয়া কয়েকটা চক্কর দিয়ে আবার সে বাইরে যেতে পারে। কি পরিমাণ ভাবা! সে বলল, আল্লাহ, আমি আপনার বান্দা যারা আছেন তাদেরকে কিন্তু আমি বিভ্রান্ত করব। কোন সময় ডান দিক থেকে আসিয়া, কোন সময় বাম দিক থেকে আসিয়া, কোন সময় পিছনের দিক থেকে আসিয়া, কোন সময় সামনের দিক থেকে আসিয়া আমি বিভ্রান্ত করব। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই শয়তানকে এত বেশি পাওয়ার দিয়েছেন, আমার সন্তানাদি যারা পৃথিবীতে থাকবে একজনকেও বাকি রাখবে না, অন্য পথের পথে করে দিবে। রব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি কোন ধরনের চিন্তা করিও না। আমার বান্দাকে যখন বিভ্রান্ত করবে, বিভ্রান্ত করার পরে আমার বান্দা যখন বুঝবে শয়তানের ধোঁকায় পড়ে গেছি, সে তখন ওযু করে যখন আমার দরবারে আত্মসমর্পণ করে সে পড়বে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। কত সময় বিভ্রান্ত হবে। এজন্য আমরা
শয়তান থেকে আল্লাহর দরবারে ভালো চাই। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত শরীফ আছে, একেবারে প্রথমে আছে, আর কোন একটা সূরার মধ্যে আছে। আমরা প্রায় সময় বলি কোরআন শরীফ তিলাওয়াত করতে আগে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা বড় বড় মানুষ, আপনারা বড় না, আউযু বিল্লাহ কি বুঝলতেছে? ধরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর কাছে মর্দুদ বিতাড়িত শয়তান থেকে পানা চাইতেছি। কারণ কি? এ হলো আমাদের জিন্দেগির মধ্যে আমাদের একটা পরীক্ষা। এটাকে আল্লাহ বিজনের আছে। আমি দেখি তোমাদেরকে আমি আকল দিয়েছি, বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, তোমরা আমার জ্ঞানের মাধ্যমে যে বিভ্রান্ত করে তার দুঃখার থেকে কি তোমরা বাঁচতে পারো। এমন ভাবে ধোঁকা দেয় মানুষ বুঝতে পারে না, কিন্তু সতর্ক থাকতে লাগবে আমাদের। জি, গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদের জামে মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে বের হয়েছেন। আকাশের মধ্যে দেখলেন একটা মেঘের টুকরা। সেই মেঘের টুকরা থেকে আওয়াজ আসলো, হে গৌসে আজম, আমি আল্লাহ তোমার উপর, তোমার ইবাদতের উপর এত বেশি আমি খুশি হয়েছি, আজ থেকে তোমার জীবনের প্রতিদিনের 5 ওয়াক্তের নামাজ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলে। জি, সে বলে, এ শয়তান, তুই তো আল্লাহ নয়, তুই শয়তান। বুঝতে পারছিস? তুই আল্লাহ নয়, তুই কে? বলেন শয়তান। এই শয়তান বিভিন্ন রূপ ধারণ করিয়া, আল্লাহ তো হওয়া সম্ভব নয়, কিন্তু সে আল্লাহ দাবি করে। কিন্তু আমার ভাইরা গ্যারান্টি দিয়ে বলতেছি, আজ পর্যন্ত কোন শয়তান রাসূলুল্লাহর সুরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ জুড়ে বলে, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতা, শয়তানের ক্ষমতা নাই আমি রাসূলুল্লাহর সুরত ধারণ করার। এই পাওয়ারটা আল্লাহ রাসূলুল্লাহকে দান করেছেন। গৌসে আজম বললেন, তুই শয়তান, তুই আল্লাহ নয়। তখন সে বলল, হে গৌসে আজম, আচ্ছা এইভাবে যদি কোনো আসমানি কোনো যদি সুসংবাদ, কোনো অ্যালাউন্স যদি আমরা শুনি, হ্যাঁ হ্যাঁ কত বড় যে মর্তবা বাড়বে। জি, আমার মনে হয় মাইক লইয়া রাস্তায় বাইর হইলে বলবো, সবাই শুনেন আল্লাহ কি মহিমা, আল্লাহর কি মেহেরবানি আমার উপর। আমি রাত্রে শুনেছি আল্লাহ আমার 5 ওয়াক্তের নামাজ মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা গৌসে আজম বললেন, আরে তুই তো শয়তান। সে বলল, হে গৌসে আজম, তোমার ইলমের জোরে তুমি কিন্তু আমার দুঃখার থেকে তুমি বাঁচিয়া গেছো। গৌসে আজম বললেন, আবার তুই দুঃখা দিতেছ। আরে আমার ইলমের জোরে নয়, আল্লাহর মেহেরবানিতে আমি তোর দুঃখার থেকে বাঁচছি, আল্লাহর মেহেরবানিতে। এজন্য আমরা প্রায় সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। জি, এই আউযু বিল্লাহর আরেকটা কিন্তু উপকার আছে, বলবো। সামনে রমজান মাস আসতেছে। জি, এখন থেকে কিছু মানুষের টেনশন শুরু, যারা দিনে ইফতার করে। ইফতার ঘরে 2 ধরনের, আমাদের এলাকায় নাম হইতে পারে, আছে কোনো কোনো এলাকায়। সে আছে দিনে ইফতার করে, আর কেউ আছে ঠিক টাইমে ইফতার করে সারাদিন রোজা রাখতে। যারা দিনে ইফতার করে তাদের জন্য কত বড় টেনশন হয়। আজকে এই বছর রোজা মাস আমার বহু বড় গরম। আগে তো লুকাইয়া কিছু খাই দিতাম, এই বছর লুকাইয়া খাওয়ার সম্ভব হতো না। যদি লুকাইয়া খাইতে হলে সমাজের সামনে পেশ করে দিই। আমার মা এক কাজ করি, এইভাবে যদি তোমার স্বামী সুস্থ সবল থাকে, রোজা রাখার যদি যোগ্য থাকে, কোনো অসুবিধা যদি
না থাকে তাহলে যদি চায় দিনে খাইতে খবরদার দিনে খাইতে দিবে না। যাই হোক আমার ভাইয়েরা, গৌসে আজম বললেন, হে সালিম, আমার ইলমের জন্য নয়, আমি আল্লাহর মেহেরবানিতে আমি বাঁচেছি। এর জন্য আমার ভাইয়েরা, এই শয়তান মরণের সময় মানুষকে ধোঁকা দে, দুই আল্লাহ মানিয়া যাওয়ার পরামর্শ দে। আরে আমরা কোন খাতারের মধ্যে আছি? আল্লাহর বড় বড় ওলিউল্লাহ যারা আছেন তাদেরকেও সে ধোঁকা দিয়ে দিয়েছে। হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় ধরনের একজন আলিম, বড় ধরনের একজন ফলসফি, বড় ধরনের একজন মন্ত্রী। তিনি কিন্তু উনার পীর ও মুর্শিদের নামে যে তাফসীর লিখেছেন, যে তাফসীরের নাম হলো তাফসীরে রাজি। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই তাফসীর লিখেছেন। ওই তাফসীরের মুসান্নিফ রাইটার যিনি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি জানেন মরণের সময় শয়তান কিন্তু মানুষদেরকে ধোঁকা দেয়। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় ৩৬০টা দলিল তৈরি করেছেন শয়তানকে মরণের সময় ডিবিট দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। শয়তানকে পরাজিত করার জন্য, শয়তানকে ডিফিট দেওয়ার জন্য ৩৬০টা এভিডেন্ট প্রমাণ দলিল তৈরি করেছেন। মরণের সময় আসলো, মরার সময় আসলো, এই বেচারা চুপ পারবেন না। যখন আদম মকুলে উপস্থিত হয়ে গেছে, চুপ তখন মরণের সময় আসলো শয়তান। মরণের সময় কে আসলো? শয়তান। জুড়ে বলেন, মরণের সময় কে আসলো? শয়তান। আসার পরে বলল, হে ফখরুদ্দিন রাজি, তুমি আল্লাহর পক্ষে দিন একজন, এই বইয়ের পক্ষে ৩৬০টা দলিল তৈরি করেছ, এখন তোমার দলিল দাও। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দলিল দিলেন। প্রথম দলিল, সঙ্গে সঙ্গে এই দলিলটা হাঁটিয়ে ফেলল। আবার দিলেন দলিল, খাটি নিল। আবার দিলেন দলিল, খেটে ফেলল। আবার দিলেন দলিল, খেটে ফেলল। এইভাবে ৩৫৯টা দলিল কিন্তু সে খাটিয়া ফেলিল। শুধুমাত্র একটা দলিল বাকি রয়ে গেছে। এই দলিল যদি সে খাটিলায় তাহলে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহির বিনা কলিমায় কিন্তু মরণ হইবে। আল্লাহু আকবার। কয়টা রয়েছে? একটা। এজন্য পীর ও মুর্শিদ যদি মজবুত থাকেন, কামিল থাকেন, পরিপূর্ণ থাকেন, আর রূহানি শক্তি যদি বেশি থাকে তাহলে কিন্তু উপকার হয়। আপনাদের এই যে সপ্তাহের যে ব্যক্তির আজকে উরুসের মাহফিল, তিনি আব্বাস আলী সাহেব। আমার যতটুকু ধারণা, আমি তো অনেকবার এসেছি, তিনি ছিলেন একজন প্রকৃত একজন আলিম। সঙ্গে বলি জি, অনেক মানুষ শ্রদ্ধা করে। এক দলিল বাকি রয়ে গেছে। এই দলিল যদি শয়তান খাটিয়া ফেলে তাহলে বিনা কলিমায় মরণ নিশ্চিত। তখন উনার পীর মুর্শিদ নজরুদ্দিন কুবরা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি মাগরিবের নামাজের ওযু করতেছেন। ওযু করার সময় দেখা যায় অন্যান্য দিন বদনার পানি যেটা আছে, এক বদনার পানির মাধ্যমে ওযু শেষ হয়ে যায়, কিন্তু আজকে দেখা যায় এক বদনার পানি শেষ করে ফেললেন কিন্তু ওযু কমপ্লিট হলো না। সামান্য ধ্যান করলেন, ধ্যান করার সঙ্গে সঙ্গে উনার ওলায়েতের রাডারের মধ্যে ধরা পড়লো আমার ফখরুদ্দিন শয়তানের দুকার মধ্যে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে সামান্য পানি হাতে নিলেন, হাতে নিয়ে এই পানি ইটা মারলেন। ইটা মারার পরে বললেন, হে ফখরুদ্দিন রাজি, তুমি বিনা
দলিলে বলো আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এই যে পানি দিয়ে ইঠা মারলেন, সেই পানির ফুটাগুলি গিয়ে হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাথার উপর যখন পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে হুঁশ আসলো যে আমি কি করতেছি। তখন তিনি বললেন, শয়তান, আমি বিনা দলিলে বলতেছি আল্লাহ একজন। এজন্য শয়তান পাওয়ারফুল। তবে সেও স্বীকার করেছে যে একদল মানুষের কাছে আমার খরচ হবে না। আল্লাহ বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। হে শয়তান, আমার প্রকৃত বান্দা যারা আছে, আমার খাঁটি বান্দা যারা আছে, তাদের উপর তোর কর্তৃত্ব কিন্তু চলবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, মারা যাওয়ার সময় দুঃখা দেয়, মারা যাওয়ার পরেও চাই দুঃখা দিতে। যখন মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষেরা আসেন দেখার জন্য, আমাদেরকে দেখার জন্য আসবে। গোসল যখন দেওয়া হয়, গোসল দিতে সময় যে ব্যক্তি মারা গেছে, সেই ব্যক্তি বলে, আমার ভাইয়েরা, আমাকে গোসল দিতে তোমরা আস্তে আস্তে গোসল দিও, কারণ আমার জান ভাই হইতে যে কষ্ট হয়েছে, এই কষ্টটা আমার মুখের মধ্যে পর্যন্ত আছে, এই কষ্টটা আমার সিনার মধ্যে বাকি রয়ে গেছে। এর জন্য আমার ভাইরা, মানুষ মারা যাইতে সময় যে কষ্ট হয়, সে যদি বলার সুযোগ হইত, তাহলে দুনিয়ার মানুষকে বলতো, হে দুনিয়ার মানুষেরা, একজন মানুষের উপর 400 বার তরবারি দিয়ে যদি আঘাত করা হয়, তাহলে শরীরের মধ্যে কতটুকু বেদনা হইবে। এইভাবে যদি কোনো মানুষকে গোসার ডাল যদি, খাটার ডাল যদি খাওয়ানো হয়, তারপরে যদি টান দিয়ে বাইর করা হয়, কতটুকু সে কষ্ট পাইবে। এইভাবে মানুষ মারা যাওয়ার পরে এর চাইতে অনেক অনেক গুণ বেশি কষ্ট পায়। এজন্য এই মুহূর্তের সময়টা আমাদের জন্য অত্যন্ত পরীক্ষার সময়। এর আগে কিন্তু আমাদের সংশোধন হইতে লাগবে। মনে মনে ভাববেন, যাচ্ছে তাই বলি, মারা যাওয়ার পরে তো শেষ না। না না না, মারা যাওয়ার পরে কিন্তু আসল জীবনটা আরো আছে। মানুষ গোসল দিল, গোসল দেওয়ার পরে মানুষ কাপড়ের উপরে খেউরের উপর রাখে, খেউরের উপর রাখার পরে মানুষে কাফন দিয়ে আবৃত করে। যখন মুখ করতে চায়, তখন সেই ব্যক্তি বলে, কিন্তু আমরা তার আওয়াজ শুনতে পাই না। আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে লেখা আছে, ইন্নাল মাইয়িতা ইয়ারিফু মান ইয়াসিলুহু। মৃত ব্যক্তি পরিচয় পায়, সে তাকে গোসল দিতেছে। ওয়া মান ইয়াহমিলুহু, সে তাকে বহন করতেছে। ওয়া মান ইউকাফিনুহু, সে তাকে কাফন পরিধান করাইতেছে। ওয়া মান ইউদলিহি ফি কবরি, সে তাকে কবরের মধ্যে প্রবেশ করাইতেছে। যখন কাফন পরিধান করেন হয়, তার মুখটা জবান করে নেওয়া হয়, তো সেই ব্যক্তি বলে, আমার ভাই বেরাদর, আমার জীবনের শেষ সফর, একটা কাম তোমরা করো, আমার আওলাদ যারা আছেন তাদেরকে শেষবারের মধ্যে একটা বার দেখাও। আমি আর জীবনে এই পৃথিবীতে ফিরে আসবো না। বহন করিয়া যখন নেওয়া হয়, তখন আমার ভাইরা, আত্মীয় স্বজন, নিজের আপন যারা আছে, ক্রন্দন করে করে তারা নিজের বাবার সঙ্গে অথবা দাদার সঙ্গে অথবা ভাইয়ের সঙ্গে আটে আটে যায়। মৃত ব্যক্তি যদি নেককার থাকে, তাহলে সে বলে, আরে তোমরা ক্রন্দন করিও না, আমার বিচ্ছেদের কারণে নিশ্চয় তোমরা ক্রন্দন করতেছ, কিন্তু আমার মনের মধ্যে তো খুশি। আরে মারা যাওয়ার পরে কবরের মধ্যে গিয়ে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমার দেখা হইবে। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে কোন মানুষ আপনার কবরের মধ্যে থাকবে না, আপনার কবরের মধ্যে কেউ আসবে না।
যে সত্তা সারা জীবন উম্মতের জন্য ক্রন্দন করেছে, ঘরের মধ্যে ক্রন্দন করেছেন, যুদ্ধের ময়দানে ক্রন্দন করেছেন, হাটে বাজারে ক্রন্দন করেছেন, সেই সত্তাকে আপনি খবরের মধ্যে পাইবেন। তিনি হলেন নূরের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর বান্দাকে কবরে শায়িত করা হয়, শায়িত করিয়ে যখন আমরা ফিরে আসার পরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করেন। এই দুইজন ফেরেশতার নাম কি বলতে পারবেন? জি বলেন না, আমি অত্যন্ত খুশি হইব। সবার জানা আছে কিন্তু যারা সওয়াল করেন কি নাম? জি জুড়ে বলেন, কোনো অসুবিধা নাই, আমি কোনো লজ্জিত হব না। আপনাদের নেকির মুনকার, নেকির মুনকার, এটা হলো জেনারেল নাম। কিন্তু আমার ভাইয়েরা, যারা গুনাহগার হবে তাদের জন্য, আর যারা নেককার হবে তাদের জন্য বাশির মুবাশশির তাদের নাম। যারা গুনাহগার হবে তাদের জন্য ভয়ানক রূপ নিয়ে উপস্থিত হবে, আর যারা নেককার হবে তাদের জন্য সুসংবাদদাতা এবং সুন্দর সুরত ধারণ করে উপস্থিত হবে। এজন্য নেকির মুনকার আসবে বা বাশির মুবাশশির আসবে। আসার পরে বসাইবে, সে বসবে। যে ব্যক্তি প্রকৃত নেককার বলতে যে সারা যে আল্লাহর ওলি হয়ে যাবেন তা না, আল্লাহর ওলি হওয়া ছাড়াও মানুষ নেককার হইতে পারে কিনা? যারা নেককার, আল্লাহর বিধান মানিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার কাছে আসবে। আসার পরে বলবে মার রাব্বুকা, তোমার প্রভু। সে দেখবে যে আসরের সময়টা অতিবাহিত হইতেছে। মুসিলাতি শামসু ইনদা গুরুবিহা, মিশকাত শরীফের হাদিস, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাতি শামসু ইনদা গুরুবিহা, যখন কবরে ঢুকানো হবে তখন দেখবে যে আসরের সময়টা গত হইতেছে, অতিবাহিত হইতেছে। তখন ফেরেশতা এদিকে প্রশ্ন করতেছে তোমার প্রভু হে। তখন সে বলবে দাউনি মুসাল্লি, এখন আমারে ডিস্টার্ব দিও না, আমি আসরের নামাজটা পড়ি যাই। সুবহানাল্লাহ বলবেন না? আয় ফেরেশতারা, আমাকে এখন ডিস্টার্ব করবে না, আমি আমার প্রভুর যে নামাজ, আমার আল্লাহর নামাজ, আসরের নামাজটা আমি পড়ে নেই। এখন তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই বান্দা আমার গোলাম, প্রকৃত গোলাম। ফেরেশতাদেরকে বলবেন, আচ্ছা মারা যাওয়ার পরে, খবরে যাওয়ার পরে কিন্তু নামাজ পড়ার বাধ্যবাধকতা আর নাই। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু, মানুষ যখন মারা যাওয়ার পরে আর কোনো গুনার কাজ করতে পারবে না, আর কোনো নেকির কাজ করার বাধ্যবাধকতাও নেই। তবে কোন মানুষ আছে, তার ইমানি শক্তির কারণে, তার ইমানের লুজ্জতের কারণে কবরে যাওয়ার পরেও সে কিন্তু নামাজ পড়বে। এজন্য সে বলতেছে দাউনি উসাল্লি, হে ফেরেশতারা আমাকে তোমরা প্রশ্ন করিও না, আমার আল্লাহর নামাজটা আমি পড়ে নেই। ফেরেশতা বুঝে ফেলবেন এটা কিন্তু আল্লাহর প্রকৃত গোলাম। জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা, তোমার প্রভু কে? তখন সে বলবে, আরে যে প্রভুকে জীবিত থাকা অবস্থায় আমি বলি নাই, আরে 3.5 হাত মাটির নিচে আসলে কি আমার প্রভুকে আমি বলে যাব? দুনিয়ায় থাকা অবস্থায় যাকে আমি বলি নাই, মারা যাওয়ার পরে সেই আল্লাহকে আমি কিভাবে বলবো? মা দিনুকা, তোমার ধর্ম কোনটি? এখানে আমার ভাইরা 3টা কোয়েশ্চন করা হবে, কিন্তু কোন হাদিসের মধ্যে আসতেছে 3টা নয়, শুধুমাত্র একটা প্রশ্ন করা হইবে, শুধুমাত্র একটা। আবু শরীফ ইত্যাদি কিতাবের মধ্যে আছে শুধুমাত্র 3টা, আর বুখারী শরীফের বর্ণনা মতে শুধুমাত্র একটা। মাপ ফাটে খেতে হবে।
দরটাও ঠিক আছে, দপনও নাই ঠিক আছে। তখন ফেরেশতারা বুঝবেন সে তো ভালো মানুষ, দুনিয়া থেকে এসেছে। মার রব্বুকা যখন বলবেন, এর ফলসফা, এর রহস্যটা হলো, মার রব্বুকা বলে যে এই যে ব্যক্তি খবরে আসছে সেই ব্যক্তি আস্তিক না নাস্তিক, আল্লাহর উপর বিশ্বাস আছে কিনা, আল্লাহকে সে মানে কিনা। এজন্য আমার ভাইরা, শুধু এই পৃথিবীতে আল্লাহ মানলে হবে না, হবে শুধুমাত্র যদি খেয়েও আল্লাহকে মানে আর রাসূলুল্লাহকে যদি মানে না, তাহলে সে কখনো তার ঈমান সহিহ হইবে না, যতক্ষণ না সে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মানলে আল্লাহ মানা, রাসূল না মানলে আল্লাহ মানা নাই। মনে রাখবেন, কিন্তু স্রষ্টা আল্লাহ, ওনাকে তো মানতে হবে, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, এই আমার রাসূলকে আমি পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখো আমার রাসূলের দিকে, আমার রাসূল আমার কুদরতের নিশানি, আমি গিয়ে তো তোমাদেরকে বলবো না আমার উপর বিশ্বাস করো। আল্লাহ স্বয়ং এসে বলবেন যে তোমরা ঈমান আনো, আমার রাসূল যা বলবেন আমি আমার রাসূলকে আমি দান করি, আমার রাসূল বলবে ঈমানের কথা, তোমরা যদি মানো তাহলে আমি আল্লাহর কথা মানা হবে। এজন্য আমার রাসূলের কথা আমার কথা, আমার রাসূলকে মানো, আমাকে মানা হবে। এজন্য ফেরেশতারা জানতে চান, যাচাই করতে চান, মার রব্বুকা বলে যে এই আস্তিক না নাস্তিক। এই পৃথিবীতে অনেক নাস্তিকের দল আছে, আছে কিনা? জি, একটু যদি আওয়াজ দেন না। অনেক নাস্তিক জালিমদের দল আছে, সাবধান করতেছে আমার ভাইয়েরা। বর্তমান যুগে মুফতি শুধুমাত্র মানুষ নাই, আরো তিনটা জিনিস মুফতি, শুধু মানুষ নয়। একটা তো হলো মোবাইল, এও এক ধরনের মুফতি। আর একটা হইল ইউটিউব, এও মুফতি। আর একটা হইল ফেসবুক। তিনও মুফতির দ্বারা হায় হায় আমাদের কত মানুষের যে, কত মানুষের বিশ্বাস আকীদা যে বরবাদ হইতেছে তার কোনো সীমা নাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনারা ফেসবুক হয়তো শবে বরাতের আগে আপনারা দেখছেন, কোন আলিম বলছে শবে বরাত বলতে কোনো কিছুই নাই, শবে বরাতে নামাজ নাই, শবে বরাতে ইবাদত বন্দেগী নাই। আর যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের তারা বলেন শবে বরাতে কথা হাদিসের মধ্যে আছে এবং কোরআনের মধ্যে শব্দের ইঙ্গিতে আছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারাও প্রমাণিত, ঠিক কিনা আমার ভাইরা? এজন্য ফেসবুকে যে কোনো একজনের আসলে যদি আপনি আমল করেন তাহলে ঈমান বসে। একজন মানুষ আমাকে টেলিফোন করলো, হুজুর আচ্ছা শুনেন, আমার স্ত্রীকে তো আমি 5 তালাক দিয়ে দিয়েছি। কয় তালাক? 5 তালাক। এক মাস আগে সে বলছে, 1 মাস পরে আমাকে টেলিফোন করে, হুজুর কোন হুজুরের প্রয়োজনে আমি ঠিক করে ফেলছি, আমিও ঠিক করে ফেলছি। এটা কোনটার মাধ্যমে হয়েছে? এই যে জানি না কিভাবে ঠিক করছে, হাতুড়া মারিয়া ঠিক করলি না, বাঁশ দিয়ে ডান্ডা দিয়ে ঠিক করলো, সেও জানে। এই জন্য ফেসবুকে যে কোনো কথা শুনে কিন্তু বিভ্রান্ত হইবেন না। আপনারা যাচাই করবে, আপনাদের গ্রামের মধ্যে দেশের মধ্যে উলামায়ে কেরাম আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, অন্যথায় কিন্তু বিভ্রান্ত হইবে। মনে থাকবে তো? এই যুবক ভাইরা মনে থাকবে তো? সাবধান থাকিও, মূলটা ছাড়বে না কখনো। যাই হোক আমার ভাইরা, মা দীনুকা বলতে ফেরেশতা যাচাই করতে চান সেই ব্যক্তি কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল। খ্রিস্টান ধর্মের উপর, না ইহুদি ধর্মের উপর, না ইসলাম ধর্মের উপর, না অন্য কোন ধর্মের উপর। যখন সে বলে দীনি আল ইসলাম, আমার ধর্মটা হলো ইসলাম, তখন ফেরেশতা বলতে পারেন সেটা ছিল মুসলমান। আবার ফেরেশতারা যাচাই করেন মুসলমানের মধ্যে কত ধরনের দল আছে। কোন মুসলমান আছে মুনাফিক, আর কোন মুসলমান আছে মুনাফিক নয়।
আমার ভাইয়েরা রাসূলুল্লাহর যুগে এক শ্রেণীর মুসলমান আসলো, লেবাসেরও কোনো অভাব নেই, দাড়িরও কোনো অভাব ছিল না, টুপিরও কোনো অভাব ছিল না। নবীজির পিছনে নামাজ পড়তো, পিছন থেকে বাইর হওয়ার পরে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। এরা ছিল মুনাফিক। এর জন্য আমার ভাইরা, এই যে মুনাফিক যারা, আমি শুনছি আসার সময় একজন বক্তা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা আছে দোজখের সবচেয়ে নিম্ন স্তরে তাদের জায়গা হবে। এর জন্য আমার ভাইরা, প্রকৃত মুমিন যারা আছে কবরের মধ্যে যখন বলবে দীনি আল ইসলাম, আমার ধর্মটি হলো ইসলাম, তখন ফেরেশতারা বুঝবেন সে কিন্তু আপনার মুসলমান। তবে আর একটু পরীক্ষা করিনি, ইসলামের দার মাদার যে সত্তাকে বানিয়ে সেই সত্তাকে সে মানে কিনা। তখন বলা হবে মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই যে সত্তা তোমার সম্মুখে আছেন, কোনো ফটো নয়, ডাইরেক্ট রাসূলুল্লাহ, ডাইরেক্ট রাসূলুল্লাহকে দেখাইয়া বলবেন ওনার সঙ্গে তোমার কি কোনো পরিচয় ছিল? মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, দুনিয়াতে থাকা অবস্থায় ওনার সম্পর্কে তুমি কি বলতে, বর্তমানে নয় আগে তুমি কি বলতে? যদি নবীজির প্রেমিক, নবীজির আশিক, নবীজির খোদায় আসে বিশ্বাসী ছিল, নবীজির উপর তার ঈমান ছিল, দেখার সঙ্গে সঙ্গে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। এজন্য আমার ভাইরা, নবীজির ইশক মহব্বত অন্তরের মধ্যে পোষণ করবেন আমল করার মাধ্যমে। কবরে গেলাম, মনে মনে ভাববেন জি না, বেশি দিন নয়, 5-6 বছর থাকবো, অনন্ত কাল পর্যন্ত কবরে থাকবো, অনন্ত কাল পর্যন্ত। আচ্ছা, কিছু সামনের দিকে বসার সুযোগটা করে দিবে, সেটা কিছু পারবে, একটু কষ্ট দিব, সামনে একটু আসে, একটু ডান দিকে যারা আছেন আসার রাস্তায় একটু কষ্ট দিব, আপনারা একটু সামনের দিকে আসেন। আচ্ছা, আপনারা যদি একটু কাপড় বিছিয়ে দিতেন তাহলে একটু কিছু আরাম পাইতেন। যাই হোক, বলার কোনো কিছু নেই, আপনারা কষ্ট। এই যে সামনে রমজান মাস, আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ শ্রোতা বৃন্দ যারা আসছেন এবং আসবে, আয় আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমানের আলোটা ভালোভাবে জ্বালাইয়া দিও। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাদের অন্তরের মধ্যে নবীজির ইশক করাকে ভালোভাবে জ্বালাইয়া দিও। যদি বলুন আল্লাহুম্মা আমিন। জয় হোক। অনন্তকাল পর্যন্ত কবরে থাকবো। এই অবস্থায় আমরা তো কবরে থাকবো। কবরে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে আমাদের আর কোনো কিছু সন্তানাদি যারা আছে কোনো করণীয় আছে কিনা? মা বাবা কবরে, আর কোনো করণীয় আমাদের আছে কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা, মা বাপ দুনিয়া থেকে যাওয়ার পরে কিন্তু মা বাবার হক অধিকার কিন্তু নষ্ট হয় না। মা বাবা কবরে যাওয়ার পরেও কিন্তু মা বাবার অধিকার কিন্তু থাকে। সুবহানাল্লাহ। আপনারা শবে বরাতে মা বাবার জিয়ারত করছেন তো? আলহামদুলিল্লাহ। ও বাবা যখন কবরে যান, কবরে যাওয়ার পরে মানুষ কিন্তু অসহায় অবস্থায় থাকে। আল্লাহ রাব্বি বলেন, একটা মানুষ ডুবন্ত মানুষের মতো, খবরবাসী যারা আছে তারা ডুবন্ত মানুষের মতো। যে ব্যক্তি দুনিয়ার নদীতে অথবা পুকুরে ডুবিয়ে মারা যায়, তখন সেই ব্যক্তির সামান্য কোনো সাহারা যদি পায়, কোনো লাকড়ি পায়, কোনো কিছু যখন পায়, তখন সেই সের মাধ্যমে কিন্তু তার জীবনটা বাঁচাইতে চায়। এইভাবে যদি কবরে যারা আছে, সন্তানাদি যারা আছেন, আপনাদেরকে আমি বলতেছি, মনে মনে ভাববেন না মা বাবা মারা গেছেন, তাদের হক আর কোনো কিছু নেই, তাদের হক কিন্তু বাকি রয়ে গেছে। আপনারা সম্ভব যদি হয় তাহলে মা বাবার জিয়ারতটা আপনারা করবেন। সম্ভব যদি না হয় প্রতিদিন জুম্মার দিন মা বাবার জিয়ারত করবেন।
জুম্মার দিন যদি সম্ভব হয় না, তাহলে আপনার যে সময় সুযোগ সুবিধা অনুযায়ী মা বাবার জিয়ারত করিও। অনেক মানুষ আছে মা বাপকে কবরের মধ্যে শুয়াইয়া রাখি আইছে, কিন্তু একটা দিন মা বাবার কবরের মধ্যে গিয়ে জিয়ারত করে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে সাবধান করে বলতেছি, এক সময় প্রাথমিক যুগে আমি কবরের জিয়ারত থেকে আমি নিষেধ করতাম, এখন কিন্তু আমি তোমাদেরকে জিয়ারত করার অনুমতি দিতেছি। আমার ভাইয়েরা, জিয়ারতের মধ্যে কিন্তু 60টা উপকার আছে। এই 60টা উপকারের মধ্যে একটা উপকার হলো, যে ব্যক্তি মা বাবার জিয়ারত করবে, আল্লাহ তার জীবনের গুনাহ সগীরাগুলি মাফ করে দিবে। কিভাবে জিয়ারত? والمستحب في حال السلام على الميت أن يكون بوجهه وأن يستمر وكذلك في الدعاء تحتوي على مراقي على কিতাবের মধ্যে আছে, আপনি যখন যাইবেন তখন সামনে খাড়া হইবে, তাদের চেহারার দিকে মুখ ঘুরিয়ে আপনি খাড়া হইবে, আর যে সূরা আপনার জানা আছে সেই সূরা পড়বেন। এই যদি কোনো লম্বা সূরা আপনার মুখস্থ না থাকে, তাহলে কয়েকটা সূরা তো মুখস্থ আছে, আছে কিনা? কয়েকটা সূরার মধ্যে একটা সূরা তো মুখস্থ করতেই লাগবে, সূরা ফাতিহা। প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে পড়তে লাগে, লাগে কিনা? আর আরো কিছু সূরা মুখস্থ করার দরকার আছে। এর মধ্যে একটা সূরা আছে প্রত্যেক মানুষের মুখস্থ আছে, সেই সূরাটির নাম হলো সূরা ইখলাস। জি, ইখলাস বলতে বলতে কোনো মানুষের নাম নাকি? না না না, সূরা ইখলাস বলতে আমাদের সঙ্গে আপনারা পড়লেও প্রত্যেকটা হরফের পরিবর্তে 10টা নেকি আল্লাহ দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আপনারা পড়বেন কতবার? 11 বার। কতবার? স্বামী কিতাবের মধ্যে হাদিস আছে, মান ক্বারা সূরাতাল ইখলাস 11 মাররাতান সুম্মা ওয়াহাবা আজরাহা লিল আমওয়াত তুতিয়া বিআদাদিল আমওয়াত। যে ব্যক্তি জিয়ারত করতে সূরা ইখলাস 11 বার পড়বে আর অন্যান্য সূরাগুলি পড়বে, আর সে যেন এই সূরাগুলির সওয়াব প্রত্যেক মুর্দেগানের উপর পৌঁছাইয়া দেয়। মনে মনে ভাববেন যে 11 বার পড়ার সওয়াব বন্টন করে হয়তো আল্লাহ তাদেরকে পৌঁছাইয়া দিবেন। না না, প্রত্যেক মুর্দেগান যারা আছে, প্রত্যেক মৃত ব্যক্তি যারা আছে, প্রত্যেকের উপর 11 বার পড়ার সওয়াব আল্লাহ পৌঁছে দিবে। এজন্য আমার ভাইরা জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্যে কিন্তু অত্যন্ত উপকার আছে। কোনটা বলছিলাম? সূরা ইখলাস। কোনটা? জোরে বলেন, কোনটা? সূরা ইখলাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এই সূরা ইখলাস সর্বদা পড়তেন। এটা কিন্তু মাসলা হিসাবে আপনাদেরকে বলতেছি না, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। আল্লাহর হাবিবকে অভিযোগ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তুমি কোন কারণে প্রত্যেকটা রাকাতে সূরা ইখলাস পড়ো? যে রাকাতে সূরা মিলাইতে লাগে সেই রাকাতে আপনি সূরা ইখলাস পড়ো। উত্তরটা শুনুন আমার ভাইরা। ওই সাহাবী বললেন, ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে আমার অন্তর দিয়ে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। আমি এই সূরাকে অন্তর দিয়ে ভালোবাসি। রাসূলুল্লাহ সেই সময় বলেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা তুদখিলুকাল জান্নাহ। আমার সাহাবী, তোমার অন্তরের মধ্যে সূরা ইখলাসের যদি ঠিক ঠিক মহব্বত থাকে, তাহলে এই সূরা ইখলাসটা কিয়ামতের দিন তোমাকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। এজন্য আমার ভাইরা, আপনার মা বাবার মুর্দেগানের বুজুর্গানের দিন যারা আছেন তাদের জিয়ারত করবেন।
এই দিকে আর যাইতেছো না, এবার আমার টপিকের দিকে আমি যাই। আমরা অনন্তকাল পর্যন্ত কবরে থাকবো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম লাশ সিংহায় যখন ফুঁক দিবেন, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষ কিন্তু কবর থেকে উঠবে। উঠবে কিনা? কাটামি করিয়া থাকলে সম্ভব? জি, যদি কেউ বলে বিলকুল বাইব না, সম্ভব নয়। আচ্ছা, আপনারা মনে মনে ভাববেন, মনে কিন্তু খারাপ হবে না, মনে মনে ভাববেন আমার পরনে বোধহয় শার্ট, প্যান্ট, বুট, টুপি, জুতা, মোজা এই সমস্ত থাকবে। জি, শুধু আমরা উঠবো? পৃথিবীর যত প্রাণী আছে, মানবকুল, প্রাণীকুল, জীবজন্তু যারা আছে, প্রত্যেক কিন্তু কিয়ামতের ময়দানে ছুটিয়ে চলবে। আল্লাহু আকবার। সেই দিন কিন্তু প্রত্যেক মানুষ কিভাবে থাকবে? হুফাতান উরাতান। আল্লাহ রাব্বি বলেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষ কিন্তু খালি গায়ে থাকবে, বস্ত্রহীন অবস্থায় থাকবে, তার গায়ের মধ্যে কোনো বস্ত্র থাকবে না, তার বরণের মধ্যে কোনো জুতা স্যান্ডেল থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক মানুষ যদি কিয়ামতের দিন বস্ত্রহীন অবস্থায় ওঠে, তাহলে একজন মানুষ অন্য মানুষের দিকে চাইয়া কি লজ্জা বোধ করবে না? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখনো লজ্জা লাগতেছে। রাসূলুল্লাহ বলেন, হে আয়েশা, কিয়ামতের দিনের ভয়াবহতা এমন ভাবে থাকবে, কোন মানুষের এইভাবে থিংকিংটা থাকবে না, তার মন মানসিকতার মধ্যে এটা কোনো সময় থাকবে না যে আমার গায়ে কাপড় আছে কি নাই। কিয়ামতের দিনের ডর এবং ভয়ে সেই ব্যক্তি দৌড়তে থাকবে। কথা প্রসঙ্গে বলতেছি আমার ভাইরা, দুনিয়ার নিয়ম। আমি একবার গিয়েছিলাম বাগা বাজারের একটা বাজার, নামটা বলে দিয়েছি, বলার কিন্তু প্রয়োজন ছিল না। যাই হোক, এদিকে ইউটিউবার বাইরে আছে, এই নামটা তুমি হাঁটা দিও। গেলাম, যাওয়ার পরে দেখি দিন দুপুরে হঠাৎ প্যান্ডেল দেখি মানুষ শুধুমাত্র দৌড়ায়। আমি বললাম, আপনারা শোনেন তো, আপনারা দৌড়ান কেন? আমাকেও বলেন না, সঙ্গে যদি প্রয়োজন হইতে আমিও দৌড়াই। দৌড়ান বলে, হুজুর শুনেছি ওই দিক থেকে মিজু যারা আছে তারা এই দিকে আসে মুসলমান মারতেছে আর কাটতেছে। এই অবস্থায় একটা দেখলাম একটা মেয়ে লোকে তার সন্তানটাকে বালিশ নিয়ে দৌড়ায়। জি, সন্তান বলে চিন্তা করো, দুনিয়ার একটা ভয়াবহতার কারণে যদি নিজের সন্তানকে মানুষ ভুলে যায়, তাহলে কিয়ামতের দিনের ভয়াবহতা কতটুকু হইবে? সেই দিন আল্লাহ আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা বলো আজকে কার বাদশাহী? আজকে হয় ফিরাউন, হয় নমরুদ, হয় হামান, হয় সাদ্দাম। তোমরা দুনিয়ার মধ্যে বড় বড় বাদশা ছিলে, আজকে বলো তোমরা কার বাদশাহী? সবাই কিন্তু সাইলেন্ট থাকবে, নীরব থাকবে, কারো জবান থেকে কোনো কথা বাইর হইব না। আবার আল্লাহ উত্তর দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের কারো বাদশাহী নেই, আজকের বাদশাহীটা হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আল্লাহর দরবারে যাইবে, যাওয়ার পরে কিন্তু আমার ভাইরা, প্রত্যেক মানুষ তার জীবনে কি কি কাজ করেছে সমস্ত কাজের হিসাব কিন্তু নিকাশ করতে লাগবে। কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হিসাব কিন্তু নিকাশ করতে লাগবে। হিসাব যদি নিকাশ না করো, কিয়ামতের দিন কয়েকটা স্থান আছে, সেই স্থানের মধ্যে কিন্তু আমাদের রাখা পড়বে। আল্লাহর দরবারে যাওয়ার পরে রব্বুল আলামিন কিন্তু 4টা প্রশ্ন করবেন, অসংখ্য গণিত প্রশ্ন করবেন। আমি সংক্ষেপে বলতেছি, 4টা প্রশ্ন করা হইবে। আন উমরিহি ফিমা আফনা। হে বান্দা, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি জীবন কোন কাজে অতিবাহিত করেছো আমি ব্যাখ্যা করতেছি না। আমার ভাইয়েরা, আমাদের জীবন দিয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারি, মন্দ কাজ করতে পারি, পারি কিনা আমার ভাইয়েরা? আজকে আমাদের মুমিন আপনারা এসেছেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? জোরে বলেন, ভালো কাজ না মন্দ কাজ?
বিচিত্র নয় আমার ভাইয়েরা। আজকের যে পারখাজে উপস্থিত হয়েছেন, যদি আপনার জবান থেকে একটাবার সুবহানাল্লাহ অথবা রাসূলুল্লাহর দুরূদ শরীফ বের হলো, আপনার পবিত্র জবান দিয়ে যদি বের হয়, বিচিত্র নয়, আল্লাহর দরবারে গান দিতে পারে। আর আল্লাহর উপর সুবহানাহু ওয়া তাআলা বলতে পারেন, হে আমার বান্দা, আমি তোর জীবনকে চেঞ্জ করে ওলিউল্লাহ লিস্টে তোর নামটা আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে দুনিয়াতে হয়েছে আমার ভাইরা। হযরত বিশা হাফিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির নাম শুনেছেন। তিনি হাঁটিয়া যাইতেছেন মধ্যপ অবস্থায়, রাস্তার মধ্যে দেখলেন একটা কাগজের টুকরো। এই কাগজের টুকরো যখন হাতে উঠাইলেন, তখন দেখলেন কাগজের টুকরার মধ্যে আমার সঙ্গে বলিল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এজন্য সাবধান, যদি কোনো কাগজের মধ্যে আরবি লেখা থাকে, যদি কোনো কাগজের মধ্যে আরবি অক্ষর যদি লেখা থাকে, তাহলে সম্মান করতে লাগবে। কেননা এই আরবি আল্লাহর প্রসঙ্গনীয় ভাষা। আল্লাহর হাবিব বলেন, ইন্নী আরবিয়্যুন, আমি আরবি, ওয়াল কুরআনু আরবিয়্যুন, কুরআন হলো আরবি, ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন, এবং জান্নাতি মানুষের ভাষাটা হবে আরবি। মনে মনে বলবে যে আমি তো জীবনে কোনোদিন আরবি শিখিও নাই, পড়িও নাই, তো কবর থেকে তো আরবি শুরু হবে। জি, তাহলে এখন থেকে আমার ভাইয়েরা মাদ্রাসায় অ্যাডমিশন গ্রহণ করেন। জি, আপনারা বলবেন কি মুসিবতের সম্মুখীন হইলাম আজকে, যে মেরপুরে হুজুর বলতেছেন আমরা মাদ্রাসায় কি অ্যাডমিশন লইব? না না, মাদ্রাসায় অ্যাডমিশন আর প্রয়োজন নেই। আমার ভাইয়েরা যখন কবরে যাবেন, যাওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনারা আরবি বুঝবেন এবং ভাষাটা বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, আসলে ময়দানে গেলাম, 60টা প্রশ্ন আমি আস্তে আস্তে শেষ করতেছি, অনেক সময় হয়ে গেছে। 5টা 15 থেকে মনে হয় 6টা 7টা 2 ঘন্টা হওয়ার সময়। জি, শেষ করতেছি আমি। যাই হোক, যে আরে বাবা আমার কাম শেষ করলে যাই, আমি অসুস্থ মানুষ তো দাঁড়াই অবস্থা। যাই হোক, সামনের বছর মনে হয় আর আসবো না, এই বছরও শেষ। যাই হোক, একটা প্রশ্ন, জীবন কোনটা? আচ্ছা, আমাদের জীবনের মূল্য আছে, আছে কিনা? জি, পান করতাম। আচ্ছা, সামান্য সময় কিন্তু দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা আমি সংক্ষেপে বলি, আমি স্পিডও করবো না, অনেক দীর্ঘ সময় প্রয়োজন। জীবন নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, জ্ঞান নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, তারপরে দন নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কোথা থেকে দন সংগ্রহ করেছে এবং কোথায় খরচ করেছো। এই 4টা প্রশ্ন কিন্তু আল্লাহ কিয়ামতে করবেন। তারপরে আমার ভাইয়েরা, সবচেয়ে বড় সমস্যা হলো, ডান দিকে নেককার যারা আছে তাদের আমলনামা ডান দিকে অথবা ডান হাতে দেওয়া হইবে, আর মন্দ লোক যারা আছে, গুনাহগার যারা আছে, তাদের আমলনামা বাম দিক থেকে অথবা বাম হাতে দেওয়া হইবে। আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাদের আমলনামা বাম দিক থেকে অথবা বাম হাতে দিও না। কিয়ামতের দিন আপনার দয়া এবং মায়া চাই। আল্লাহর হাবিবের চিন্তা, আল্লাহর হাবিব কোন সময় যে জায়গার মধ্যে আমলনামা ওজন করা হইবে সেখানে একবার দৌড়াইবেন, যে জায়গার মধ্যে ফুলসিরাত আছে সেখানে একবার যাইবেন। আর আল্লাহর হাবিব হাউজে কৌসরের পারে একবার যাইবেন। যাওয়ার পরে দেখবেন আমার কোন উম্মত হাউজে কৌসরের পানি পান ছাড়া কি সে যাইতেছে। ফুলসিরাতের নিকটে যাইবেন, যাওয়ার পরে দেখবেন আমার কোন উম্মত কি ফুলসিরাত পার হইতে খাটিয়া নিচে ঘিসে পড়তেছে। আমলনামা যেখানে ওজন করা হইতেছে সেখানে রাসূলুল্লাহ দেখবেন আমার কোন উম্মতের গুনার বোঝা ভারী হইতেছে, কি নেকির বোঝা ভারী হইতেছে। এইভাবে নবীজি দৌড়াদৌড়ি করবেন। যাই হোক আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াত শরীফ পড়েছিলাম, সেই আয়াত শরীফের মধ্যে আল্লাহ বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার ইবাদত বন্দেগী থেকে সে মুখ ফিরিয়ে নিবে,
ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সেই ব্যক্তির কবরের জীবনটা আমি আল্লাহ সংকুচিত করে দেব। ওয়ানাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ বানাইয়া উঠাইব। কাল রব্বি লিমা শারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ আমি দুনিয়াতে চক্ষুমান ছিলাম, আজকে আপনি কোন কারণে আমাকে অন্ধ বানাইছো? আল্লাহ বলেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে আমার বান্দা, তোমার কাছে আমার নিশানি গিয়েছিল, আমার কোরআন তোমার কাছে ছিল, আমার নবীর আচরণ নবীর সুন্নাত তোমার কাছে ছিল, তুমি ভুলে গিয়েছিলে। আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি। এজন্য আমার ভাইরা, আমরা দুনিয়া থেকে এমন ভাবে যাইব, কবরে যাওয়ার পরে যাতে কবর হয় আমাদের জন্য জান্নাতের টুকরা, আর হাসরের ময়দানে যেন রাসূলুল্লাহর শাফাআত এবং আল্লাহর দয়াময় আমাদের লাভ হয়। এইভাবে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।